ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ আমরা ভারতীয় সংসদ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যা আগামী দিনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক প্রথম প্রশ্ন। দ্বিতীয়বার ভারতের রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি ভি গিরি, অপশন ডি শঙ্কর দয়াল শর্মা। সঠিক উত্তর হবে অপশন এ রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন দেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর চেয়ারম্যান হলেন? অপশন এ শাসক দলের সদস্য, অপশন বি বিরোধী দলের সদস্য, অপশন সি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশন ডি লোকসভার ডেপুটি স্পিকার। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি বিরোধী দলের সদস্য। অপশন বি রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো, রাজ্যসভার কোরাম প্রয়োজন? অপশন এ 25, অপশন বি 50, অপশন সি 100, অপশন ডি 126। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন এ 25। তো রাজ্যসভার কোরাম, এই কোরাম কি না রাজ্যসভার মোট সদস্য সংখ্যার 1/10। রাজ্যসভার ক্ষেত্রে কোরাম 25 জন সদস্য, অর্থাৎ কমপক্ষে 25 জন সদস্য উপস্থিত না থাকলে রাজ্যসভার অধিবেশন চালানো যায় না, বুঝলি তো। রাজ্যসভার ক্ষেত্রে লাগে 25 জন এবং লোকসভার ক্ষেত্রে লাগে 55 জন। একটু খেয়াল রাখো। তাহলে রাজ্যসভার কোরাম কি না মোট সদস্য সংখ্যার 1/10 জন সেখানে উপস্থিত থাকতে হবে একটা অধিবেশনের জন্য, আর সেটার ন্যূনতম মান হলো 25 জন সদস্য। পরের প্রশ্ন, ভারত সরকারের প্রথম আইন আধিকারিককে? অপশন এ ভারতের প্রধান বিচারপতি, অপশন এ কেন্দ্রীয় আইনমন্ত্রী, অপশন সি ভারতের অ্যাটর্নি জেনারেল, অপশন ডি আইন সচিব। ভারত সরকারের প্রথম আইন আধিকারিক, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি ভারতের অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য নাগরিকদের ন্যূনতম বয়স কত হতে হবে? লোকসভার সদস্য হওয়ার জন্য অপশন এ 21 বছর, অপশন বি 25 বছর, অপশন সি 30, অপশন ডি 35। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি 25 বছর। 25 বছর অ্যান্সার হবে। পরের প্রশ্ন, অর্থ বিল ছাড়া অন্যান্য বিল সংসদে প্রথম কোথায় উপস্থাপিত হয়? অপশন এ লোকসভা, অপশন বি রাজ্যসভা, অপশন সি সংসদের যে কোনো কক্ষ, অপশন ডি উভয় কক্ষের যৌথ অধিবেশন। সঠিক উত্তর হবে অপশন সি সংসদের যে কোনো কক্ষ। বলছে অর্থ বিল ছাড়া, অর্থ বিল ছাড়া বলার কারণে কি এই অর্থ বিল শুধুমাত্র লোকসভায় পাস হয়, অর্থ বিল শুধুমাত্র লোকসভায় পাস হয়, ঠিক আছে। তার জন্য বলেছে যে অর্থ বিল ছাড়া যে কোনো বিল সেটা সংসদের উভয় কক্ষ, লোকসভা হোক রাজ্যসভা হোক, উভয় কক্ষে উপস্থাপিত করা যেতে পারে। পরের প্রশ্ন, রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হলেন কে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি কেউ নন। সঠিক উত্তর হবে উপরাষ্ট্রপতি। অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারত হলো এ রাজ্যগুলির ইউনিয়ন, অপশন বি ফেডারেশন, অপশন সি রাজ্যগুলির কনফেডারেশন, অপশন ডি এককেন্দ্রিক রাষ্ট্র। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ রাজ্যগুলির ইউনিয়ন। পরের প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য নির্বাচিত হন? অপশন এ রাষ্ট্রপতি দ্বারা, অপশন বি স্পিকার দ্বারা, অপশন সি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা, অপশন ডি প্রধানমন্ত্রীর দ্বারা। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য নির্বাচিত হয় অপশন সি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের অনুযায়ী রাজ্য বিধানসভা নির্বাচন করে? অপশন এ লোকসভার সদস্য, অপশন বি রাজ্যসভার সদস্য, অপশন সি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি ভারতের অ্যাটর্নি জেনারেল। বলছে ভারতীয় সংবিধান রাজ্য বিধানসভা নির্বাচন করে, সঠিক উত্তর হবে অপশন বি রাজ্যসভার সদস্য। অপশন দ্যাট বি। পরের প্রশ্ন,
রাজ্যসভার চেয়ারম্যান হলেন অপশন এ বিরোধী দলের নেতা, অপশন বি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অপশন সি ভারতের উপরাষ্ট্রপতি, অপশন ডি উপরাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি ভারতের উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন অপশন এ রাজ্যের রাজ্যপাল, অপশন বি মুখ্যমন্ত্রী, অপশন সি শিক্ষামন্ত্রী, অপশন ডি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সঠিক উত্তর হবে অপশন এ রাজ্যের রাজ্যপাল। অপশন এ রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, কোনো বিল রাজ্যসভা দ্বারা উল্লেখযোগ্যভাবে সংশোধিত হলে কি হবে? অপশন এ রাজ্যসভার সুপারিশ গ্রহণ বা বর্জন করে বিল পাস করতে হবে, অপশন বি লোকসভা বিলটি আর বিবেচনা করতে পারবেন না, অপশন সি লোকসভা বিলটি পুনর্বিবেচনের জন্য রাজ্যসভায় পাঠাতে পারে, অপশন ডি রাষ্ট্রপতি যৌথ অধিবেশনে ডাকতে পারেন। সঠিক উত্তর হবে অপশন এ লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ বা বর্জন করে বিল পাস করতে পারে। পরের প্রশ্ন দেখো, বলছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসি সম্পর্কে কোনটি সঠিক? প্রথমে কি বলেছে, লোকসভার সর্বাধিক 25 জন সদস্য নিয়ে গঠিত, সরকারি ব্যয় পরীক্ষা করে। 3 নম্বর বলেছে সিএজি বা ক্যাগ এর রিপোর্ট পরীক্ষা করে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি 2 ও 3, মানে সরকারি ব্যয় পরীক্ষা করে এবং ক্যাগের রিপোর্ট পরীক্ষা করে। পরের প্রশ্ন, অর্থবিল পাস করার ক্ষেত্রে কোনটি প্রয়োজনীয় নয়? অপশান এ লোকসভার অনুমোদন, অপশান বি অর্থমন্ত্রীর অনুমোদন, অপশান সি রাজ্যসভার অনুমোদন, অপশান ডি কোনোটিই নয়। অর্থবিল পাস করার ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি রাজ্যসভার অনুমোদন। এটা আর প্রয়োজন হয় না, কারণ অর্থবিল রাজ্যসভায় উপস্থাপিত হয়ই না, তাহলে অনুমোদনের কেন দরকার হবে? পরের প্রশ্ন, রাজ্য বিধানসভার উচ্চকক্ষকে কি বলা হয়? অপশান এ লোকসভা, অপশান বি রাজ্যসভা, অপশান সি বিধানসভা, অপশান ডি বিধান পরিষদ। এতে সঠিক উত্তর হবে অপশান ডি বিধান পরিষদ। পরের প্রশ্ন, লোকসভার বিরোধী দলের নেতা কোন মর্যাদা পান? অপশান এ কেন্দ্রীয় মন্ত্রী, অপশান বি রাজ্যপাল, অপশান সি হাইকোর্টের বিচারপতি, অপশান ডি সুপ্রিম কোর্টের বিচারপতি। এর সঠিক উত্তর হবে অপশান এ কেন্দ্রীয় মন্ত্রী। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভার বিল কখন আইনে পরিণত হয়? ক স্পিকার স্বাক্ষর করলে, খ রাজ্যপাল স্বাক্ষর করলে, গ মুখ্যমন্ত্রী স্বাক্ষর করলে, ঘ মন্ত্রী স্বাক্ষর করলে। এর সঠিক উত্তর হবে অপশান ঘ মন্ত্রী স্বাক্ষর করলে। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? অপশান এ ক 4 বছর, অপশান খ 5 বছর, অপশান গ 6 বছর, অপশান ঘ 8 বছর। এর সঠিক উত্তর হবে অপশান গ 6 বছর। রাজ্যসভার চেয়ারম্যান কে? অপশান ক লোকসভার স্পিকার, খ রাষ্ট্রপতি, গ উপরাষ্ট্রপতি, ঘ প্রধানমন্ত্রী। এর সঠিক উত্তর হবে গ উপরাষ্ট্রপতি। রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি রাজ্যসভা সম্পর্কে ভুল? ক অর্থবিলের উপর ক্ষমতা নেই, খ অর্থবিলের উপর ক্ষমতা আছে, গ নির্বাহী বিভাগের উপর কার্যকর নিয়ন্ত্রণ নেই, ঘ উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ অর্থবিলের উপর ক্ষমতা আছে। এটা একদম নেই, কারণ অর্থবিল রাজ্যসভায় উপস্থাপিত হয় না, অর্থবিল শুধুমাত্র লোকসভায় উপস্থাপিত হয়। তাহলে এটা কি একদম ভুল। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে অভিশংসন বা ইমপিচমেন্ট করতে পারে কে? অপশান ক বিশেষ ট্রাইব্যুনাল, খ সুপ্রিম কোর্ট, গ
কেন্দ্রীয় মন্ত্রিসভা, ঘ সংসদ। এর সঠিক উত্তর হবে ঘ সংসদ। ভারতের রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিশংসন করা যায় বা ইমপিচমেন্ট করা যায়। এক্ষেত্রে ইমপিচমেন্ট করা হয় আর্টিকেল নাম্বার 61 অনুযায়ী। পরের প্রশ্ন, লোকসভার স্পিকার ক সমতা ভোট হলে শুধু ভোট দেন, খ অন্য সদস্যদের মতো সবসময় ভোট দেন, গ ভোট দেওয়ার অধিকার নেই, ঘ দুটি ভোট দেন। এতে সঠিক উত্তর হবে ক সমতা ভোট হলে শুধুমাত্র ভোট দেন। সমতা ভোট মতলব যদি দুটি দলের ভোট সমান হয়ে থাকে সেক্ষেত্রে লোকসভার স্পিকার ভোট দিয়ে থাকেন। পরের প্রশ্ন, নিচের বক্তব্যগুলি বিবেচনা করো। একে রাজ্যসভা একটি স্থায়ী সভা, দুয়ে রাজ্যসভার সদস্যদের মেয়াদ 5 বছর, 3 রাজ্যসভার তালিকার বিষয়ে আইন করতে পারে। এক্ষেত্রে কোনটা সঠিক? এখানে সঠিক উত্তর হবে খ 1 ও 3। রাজ্যসভা একটা স্থায়ী সভা, একদম। রাজ্যসভা হচ্ছে কি স্থায়ী, রাজ্যসভা স্থায়ী, এটা একদম ঠিক। এবং 3 নম্বর যেটা বলেছে লোকসভা রাজ্য তালিকার বিষয়ে আইন করতে পারে, এটাও ঠিক। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে খ। প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ করা হয়? ক 73, খ 112, গ 360, ঘ 370। এক্ষেত্রে সঠিক উত্তর হবে খ 112। পরের প্রশ্ন, সরকারি বিরোধী দলের মর্যাদা পেতে রাজনৈতিক দলের ন্যূনতম কত সদস্য থাকা উচিত? ক 10%, খ 15%, গ 5%, ঘ 7%। এর সঠিক উত্তর হবে ক 10%। পরের প্রশ্ন, হুং পার্লামেন্ট বলতে কি বোঝায়? কোনো দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, খ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, গ কোরাম নেই, ঘ লেম ডাক সংসদ। তো এটা সঠিক উত্তর হবে অপশান ক কোনো দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। বলছে কি এই যে হুং পার্লামেন্ট বা ঝুলন্ত সংসদ বলতে কি বলছে যে এমন একটি পরিস্থিতি যখন কোনো সাধারণ নির্বাচনের পরে একক কোনো দল জোট যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায় না। নির্দিষ্ট ধরো কোনো একটা দল আছে যে সংখ্যাগরিষ্ঠতা পেল না বা ভোট পেল না বেশি, সেক্ষেত্রে কী করে না লোকসভায় কোনো দল 543টা আসন, তার মধ্যে 272টি অর্ধেকের বেশি আসন না পেলে, স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি না হলে তাকে বলা হয় হুং পার্লামেন্ট। মানে একটা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ দল তৈরি হতে গেলে অর্ধেকের বেশি কী হতে হবে আসন পেয়ে থাকতে হবে। তাই সেক্ষেত্রে যদি না হয় তাকে হুং পার্লামেন্ট বা ঝুলন্ত সংসদ বলা হয়। যদি এরকম কোনো দল হয় তখন কি করা হয় একাধিক দল মিলে, ঠিক আছে, এ একটা দল বি একটা দল, উভয় দল মিলে তৈরি করলো একটা দল সি ধরো। এটা জাস্ট ফর এক্সাম্পল। পরের প্রশ্ন, সংসদের কোন কক্ষের সভাপতিত্বকারী ব্যক্তি সেই কক্ষের সদস্য নন? অপশন এ লোকসভা, খ রাজ্যসভা, গ বিধানসভা, ঘ বিধান পরিষদ। সঠিক উত্তর হবে খ রাজ্যসভা। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, অর্থ বিল কোথায় উপস্থাপিত হতে পারে? ক সংসদের যে কোনো কক্ষে, খ শুধুমাত্র লোকসভায়, গ শুধুমাত্র রাজ্যসভায়, ঘ 2 কক্ষের যৌথ অধিবেশনে। সঠিক উত্তর হবে খ শুধুমাত্র লোকসভায়। আমরা আগেও দেখলাম, খ রাইট অ্যান্সার হবে। এটা আগেও দেখেছি যে অর্থ বিল শুধুমাত্র লোকসভায় পাস করা হয়। পরের প্রশ্ন, সংসদে কক্ষের কাজে কোন অসদস্য ব্যক্তি অংশ নিতে পারেন? ক উপরাষ্ট্রপতি, খ সলিসিটর জেনারেল, গ অ্যাটর্নি জেনারেল, ঘ ভারতের প্রধান বিচারপতি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে গ অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্ন, রাজ্যসভা
মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে, মন্ত্রীদের কাজ অনুমোদন করে। গ শুধু মন্ত্রীদের বিষয়ে আলোচনা করে। ঘ মন্ত্রিসভার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। এর সঠিক উত্তর হবে অপশন গ, শুধু মন্ত্রীদের বিষয়ে আলোচনা করে। পরের প্রশ্ন, লোকসভার স্পিকার ছিলেন ক সোনিয়া গান্ধী, খ প্রণব মুখার্জি, গ সোমনাথ চট্টোপাধ্যায়, ঘ HR ভরদ্বাজ। তো এটার সঠিক উত্তর হবে গ সোমনাথ চট্টোপাধ্যায়। এটা যে সালের কোশ্চেন পড়েছিল সেই সালের হিসাবে বলা হচ্ছে। পরের প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স কত? ক 18 বছর, খ 20 বছর, গ 25 বছর, ঘ 35 বছর। লোকসভার সদস্য বলেছে, লোকসভার সদস্যের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ 25 বছর। পরের প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার ছিলেন, আগে একটা দেখে দিলাম যে লোকসভার স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। এখানে বলেছে লোকসভার প্রথম স্পিকারকে ছিলেন, প্রথম স্পিকার ছিলেন GS ধিলন, খ হুকুম সিং, গ অনন্ত শয়নম আঙ্গেয়র, ঘ গণেশ বাসুদেব মাভালঙ্কর। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ঘর গণেশ বাসুদেব মাভালঙ্কর, বা অনেক সময় GV মাভালঙ্কর দেওয়া থাকে। তো লোকসভার প্রথম স্পিকার ছিলেন তিনি। তো বর্তমান প্রেজেন্ট স্পিকার রয়েছেন কে? ওম বিড়লা। পরের প্রশ্ন, লোকসভার নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা 15 লক্ষ থেকে বাড়িয়ে কত করা হয়েছিল? অপশন ক 23 লক্ষ, খ 15 লক্ষ, গ 25 লক্ষ, ঘ 22 লক্ষ। তো এর সঠিক উত্তর হবে গ 25 লক্ষ। পরের প্রশ্ন, রাজ্যসভার মোট সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? এক্ষেত্রে ক 150, খ 250, গ 310, ঘ 350। তো রাজ্যসভার সদস্য বলেছে, তো সঠিক উত্তর হবে অপশন খ 250। পরের প্রশ্ন, রাজ্যসভার একজন সদস্যের সর্বোচ্চ মেয়াদ কত? ক 5 বছর, খ 3 বছর, গ 4 বছর, ঘ 6 বছর। রাজ্যসভার একজন সদস্যের সর্বোচ্চ মেয়াদ হয়ে থাকে অপশন ঘ 6 বছর। লোকসভা হলে কত হতো? 5 বছর লোকসভার ক্ষেত্রে। ভারতের সংসদ গঠিত হয় ক রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, খ লোকসভা ও রাজ্যসভা, গ স্পিকার ও প্রধানমন্ত্রী, ঘ কোনোটি নয়। তো সংসদ গঠিত হয় অপশন ক রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে। পরের প্রশ্ন, লোকসভা ভেঙে দিতে পারেন ক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, খ প্রধানমন্ত্রী, গ প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি, এবং ঘ স্পিকার। তো এটা সঠিক উত্তর হবে গ প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, মর্যাদার দিক থেকে লোকসভার স্পিকারের সমতুল্য ক কেন্দ্রীয় মন্ত্রী, খ রাজ্যমন্ত্রী, গ হাইকোর্টের প্রধান বিচারপতি, ঘ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন ঘ। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ বাই বাই, ভালো থেকে সকালে, থ্যাংক ইউ।